এরপর আমরা পড়তেছি কি ফাখবিরনি আনিল ইহসান। ফাখবিরনি কোন বাক্য থেকে এটা? ফাখবিরনি আপনি আমাকে কি দিন, খবর দিন। আনিল ইহসান ওই ব্যক্তিরা বলতেছে আল্লাহ রাসূলকে যে ইহসান সম্পর্কে কি দেন, খবর দেন। ইহসান কি জিনিস? ক্বালা বাইলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন আনতা বুদাল্লাহ আবাদা ইয়াবুদুন আসলা ইয়ানসুর তা'বুদা আনতা বুদাল্লাহ তুমি আল্লাহর ইবাদত করবে কাআন্নাকা যেমন নাকি তুমি। কান্নাটা কি? হরফে মুশাব্বা আওয়াজ করে না কেন? হরফে মুশাব্বা বিল ফা'ল। কান্নাকা যেমন নাকি তুমি, তারাহু এটা খবর, কান্নার খবর, তারাহু তুমি তাকে দেখছো, যেমন নাকি তুমি তাকে দেখছো, দেখতেছো। আর তার কি ঠিক আছে? এমন ভাবেই করতে হবে, ইবাদত করতে হবে। ইবাদত মানে নামাজ, যে কোনো ইবাদত আপনি দান করতেছেন মাথা রাখতে ভালো দেখতেছে, যে কোনো ইবাদত ঠিক আছে। কান্না তারাহু ফাইল্লাম তাকুন তারাহু যদি তুমি তাকে না দেখতে পাও, ফাইল্লাম তাকুন তারাহু দেখেন, ফাইল্লাম তাকুন তারাহু লাম তাকুন তারাহু যদি তুমি তাকে দেখতে না পাও, ঠিক আছে? বুঝেন নাই? যদি তুমি তাকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাকা নিশ্চয় তিনি তোমাকে দেখেছেন। অন্তত তুমি যদি দেখতে না পাও এটা মনে করতে হবে তিনি আমাকে দেখেছেন। এরপরে ফাখবিরনি আনিস সাআতি মেরে মতছে কেন? ফাখবিরনি আপনি আমাকে খবর দিন আনিস সাআতি কিয়ামত সময়। সাআত মানে এমনি সময়, দেখেন উদ্দেশ্য হচ্ছে কি কিয়ামত সম্পর্কে খবর দিন। ক্বালা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরটা দেখেন, মাল মাসউলু আনহু ভালো করে বুঝবেন। মাল মাসউল মানে কি? যাকে প্রশ্ন করা হয়েছে। মাল মাসউলু প্রশ্ন যাকে করা হয়েছে, যাকে প্রশ্ন করা হয়েছে তিনি নন। এই যাকে প্রশ্ন করা হয়েছে তিনি নন। আনহা আনিস সাআতি কিয়ামতের ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি নন। মাসউল মানে যাকে প্রশ্ন করা হয়েছে, যাকে কিয়ামতের ব্যাপারে প্রশ্ন করা হয়েছে তিনি নন। বিআলামা ওই বাটা জায়দা ওই মায়ের পরে মা মুশাব্বাহাতুন বিলাইসার পরে বা কি হয় জায়দা, যেভাবে লাইসার পরে বা জায়দা হয় মাটার সাথে সাথে কার সাথে লাইসার সাথে লাইসার পরে বা কি জায়দা। বিআলামা কেন বলছি? বিআলামি না পড়ে বিআলামা কেন পড়েছি? তুমি বলিও না, তুমি বলিও না, বলো বিআলামি না বলে বিআলামা কেন বলছি? এটা আলামাটা মাঝি, এটা গয়রে মুনসারিফ দামিশ মাদির এটা হরফজর আসতো না বা হরফজর। বিয়া লামা মাল মাসউলু আনহা কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসিত ব্যক্তি, কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসিত ব্যক্তি নয়। বিয়া লামা অধিক জ্ঞাত মিনাস সাইল প্রশ্নকারী থেকে। ওই আলামা ইসকুদদের ব্যবহার মিন দ্বারা প্রশ্নকারী থেকে যাকে প্রশ্ন করা হয়েছে সে অধিক জ্ঞাত নয়। তার মানে কি বোঝাচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল থেকে বেশি জানেন। কি বলছে এখানে? জিজ্ঞাসিত ব্যক্তি অধিক জানেন না কার থেকে? মিনাস সাইল প্রশ্নকারী থেকে। প্রশ্নকারীটা জিবরাইল আলাইহিস সালাম যেভাবে হবে আর কি, ঠিক আছে? ওই ব্যক্তি থেকে যাকে জিজ্ঞেস করা হয়েছে তিনি বেশি জানেন না। এগুলো নিয়ে লম্বা বিশ্লেষণ, ঠিক আছে? এই জিবরাইল আলাইহিস সালাম এই জিনিসটা মানেটা কি? এই জিবরাইল আলাইহিস সালাম বাস্তবে কি আল্লাহ রাসূল থেকে বেশি জানতেন নাকি আল্লাহ রাসূল কি বেশি জানতেন? কথাটা বুঝে গেছে? কিছুটা বুঝেন নাই মনে হয়? এইটার এগুলো হাকিকত আছে সামনে, এগুলো বর্ণনা করবে। এগুলো এখানে ইখতিলাফগুলো বলে অনেক লম্বা হয়ে যাবে। দেখেন এটা কি উদ্দেশ্য ছিল আল্লাহ রাসূলের। এরপর কিন্তু আমাদের আকীদা আল্লাহ রাসূলের বেশি জানে। এটা আমাদের সবাই আলোচনা করতে আমাদের আকীদা সবচেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানে। এরপর দেখো ক্বালা ফাখবিরনি আন ইমারাতিহা আমারাতিহা। এই দেখেন ফাখবিরনি আপনি আমাকে খবর দেন আন আমারাতিহা। আমারাতুন জমা আমারাত। আমারাত মানে আমারাতুন মানে চিহ্ন আলামত, হ্যাঁ মানে কিয়ামতের। আপনি আমাকে কিছু কিয়ামতের আলামত আমাদের ব্যাপারে বর্ণনা করুন। তো বলা হচ্ছে কি? তো তিনি ক্বালা ইয়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আন তালিদা মুন্নাস জানা জানা ফাইলটা কি হবে? মুন্নাস। এতে বলবে কোন ফাইল মুন্নাস কিসে না? আন তালিদা জন্ম দিবে আল আমাতু দাসী, যখন দাসী মানে দাসী জন্ম দেওয়া, রব্বাতাহা তার মনিবকে। দাসী তার মনিবকে কি দিবে? জন্ম দিবে। দাসী তার মনিবকে পরে কি দাসী তার মনিবকে জন্ম দিবে মানে এটা উদ্দেশ্য হচ্ছে মনে করেন আমি একটা দাসী কিনে আনলাম, কিনে এনে ওই দাসীর সাথে আমি বদী করলাম, সহবাস করলাম।
এখন ওই দাসীর যে পুত্র হয়েছে, আমি বললাম যে এটা আমার পুত্র, এগুলো আপনার সামনে গেলে ফিকার ইসলাম এগুলো বুঝবেন। ফিকার কথাগুলো, স্বামী যদি মনিব যদি দাসীর বাচ্চাকে মনিবের বাচ্চা বলে স্বীকৃতি দেয়, সেটা মনিবের বাচ্চা বলে প্রমাণিত হবে। আমার কথাটা যদি স্বীকৃতি না দেয়, তাহলে এটা গোলামের গোলাম, মানে দাসীর পুত্র গোলাম হয়ে যাবে। ঠিক আছে, যদি মনিবের স্বীকৃতি দেয় এটা আমার কি বাচ্চা, এটাকে আমি বাচ্চা বলে স্বীকৃতি দিলাম, তখন সেটা কার বাচ্চা হবে? মনিবের বাচ্চা। তো যখন এরকম অধিক করে যাবে যে কি দাসী বিয়ে করতেছে, দাসী বিয়ে করা মনিব স্বীকৃতি দিচ্ছে কি মানে আমার বাচ্চা আমার বাচ্চা, তাহলে মনিবকে জন্ম দিল না, এটা মনিব হবে না কতদিন পরে? এটা যখন বড় হবে সেটা তো মনিবের ছেলে কি হবে? মনিবই হবে। এরকম যদি মনিবকে কি দেয় জন্ম দেয়, এটা কি আমাদের আরামত? তারপর এটা যাই যাচ্ছে এর বলতে এখানে না জায়েজের কথা বলতেছে না, এগুলো জায়েজ বিষয়, তবে এগুলো মানে অত্যাধিক হারে ঘটবে। এরপরে ওয়ান তারা, এটা তারায়া ছিল, তারায়া থেকে ওয়ান তারা, এবং তুমি দেখবে আল হুফাতা, কাকে? হাফি এর জমা হুফাত, হাফি মানে নগ্ন পা, স্যান্ডেল সরাই পরার জন্য। হাফিজ জমা হুফাত, নাহিদ জমা নোহা, কাজির জমা সোজা, এভাবে বলছিলাম না? হাফিজ জমা কি হুফাত, মানে আপনি দেখবেন, তুমি দেখবে আল হুফাতা, কাকে? নগ্ন পায়, যেগুলোর কাছে স্যান্ডেল পরার জন্য কি নাই, স্যান্ডেল নাই, টাকাও নাই স্যান্ডেল কিনবে, এরকম নগ্ন পাকে দেখবেন। ওয়াল উরাত, আরির জমা উলঙ্গ, পরার জন্য কাপড় নাই, স্যান্ডেলও নাই, কাপড়ও নাই, এরকম ব্যক্তিকে আপনি দেখবেন। তারপর ওয়াল আলাতা, এবং নিঃস্ব, ঘরবাড়ি কিচ্ছু নাই, এদেরকে দেখবেন। আবার আরো কি রুআ আশ-শাই, রুআউন, রাইনের বহুবচন, রাই মানে কি রে? ছাগল চারক। রাই শাতুন, শাতুন মানে কি রে? ছাগল, বকরি কেন বলতে না, ছাগল। তাহলে শাতুনের জমা কি? শাউন, মাথা রাখবেন, শাতুনের জমা। তাহলে রুআ শাই মানে ছাগলের চালক, চারক আর কি, অর্থাৎ এক কথায় রাখাল, এক কথায় কি, অর্থাৎ আপনি নগ্ন পা বিশিষ্ট ব্যক্তিকে দেখবেন, উলঙ্গ ব্যক্তিকে দেখবেন, এবং নিঃস্ব ছাগল চারককে, নিঃস্ব ছাগল চারককে দেখবেন। ইয়াতাতাওয়ালুনা, তাতাওয়ালা ইয়াতাতাওয়ালু মানে প্রতিযোগিতা করা, ইয়াতাতাওয়ালুনা তারা প্রতিযোগিতা করবে, ফিল বুনিয়ান বিল্ডিং নির্মাণ করার জন্য। আরে কিছুদিন আগে এর কাছে কি ছিল না? পায়ে দেওয়ার জন্য জুতাও ছিল না, খাবার ছিল না পরার জন্য, নিঃস্ব ঘর ভাঙি পড়ে যাচ্ছে। কিছু দেখবেন এরা কিছুদিন পরে দেখবেন মানে কি বিল্ডিং করার জন্য, বুনিয়ান বিল্ডিং করার জন্য কি করতেছে? এখন এটা হয়ে গেছে না? এক সময় কখন এটা ভিক্ষা করতো, এখন এগুলো কোটিপতি। এটা কি না জায়েজ হইছে? সবাইকে এরকম না জায়েজ ভাবে হচ্ছে না, কিন্তু এই ব্যাপার ঘটনা ঘটা কি কিয়ামত আপনারা বুঝতেছেন? এরপর সুম্মা ক্বালা, ক্বালা অতঃপর, সুম্মা অতঃপর ক্বালা, তিনি বললেন মানে কে বললেন? রাসূল পাক নয়, রাবি কে ছিল? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। রিওয়ায়াতকারী বলতেছেন, তিনি বলতেছেন কি এগুলো বলে, এগুলো কিভাবে বুঝবেন? এগুলো আবার দেখে বুঝবেন, আগে পরে। ইনতালাকা, অতঃপর সে চলে গেল। কে চলে গেল? প্রশ্ন যে করছে সে সাইডে চলে গেল। তবে দেখেন ফালাবিস্তু, এটা রাবি। ওমর রাদিয়াল্লাহু বলতেছে ফালাবিস্তু, আমি অপেক্ষা করলাম। লাবিস্তু সিন দিয়ে নয়, লাবিস্তু মানে পড়লাম, এটা সাথে লাবিস্তু মানে অবস্থান করা। আল-লুবতু কি করা? টেহারা না, অবস্থান করা। আপনারা ইয়াতে পড়ছেন এটা আল-লুবসু, এটা ফালাবিস্তু আমি অপেক্ষা করলাম। মালিয়ান, দেখেন মিলুন মানে কি রে? পরিপূর্ণ না? মিলুন মানে কি? ইন্দি মিলউহু আসালান, মিলুন পড়ছেন পরিপূর্ণ। তাহলে মালিয়ান মানে এখান থেকে আর কি, মালিয়ান থেকে মালিয়ান, আমি কিভাবে সম্পূর্ণরূপে দাঁড়িয়ে থাকলাম, আমার হয়ে দাঁড়িয়ে থাকলাম, সম্পূর্ণরূপে কি থাকলাম? অবস্থান দাঁড়িয়ে থাকলাম। এখন তুম্মা ক্বালা লি, অতঃপর ক্বালা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লি মানে আমির ওমর ইবনে খাত্তাবকে বললেন, ইয়া উমরু, হে উমর, আতাদরি, দারা ইয়াদরি, দারায়াত বলি না আমরা, দারায়াত হয়, দারায়াত মানে কি রে? জানা, দারা ইয়াদরি দিরায়াতান, আতাদরি তুমি কি জানো? মানিস সাইলু, মান এটা ইস্তেফা, মানিস সাইলু প্রশ্নকারী কে, তুমি কি জানো? কুলতু, আতাদরি মানিস সাইলা হবে না সাইলু হবে? মানিস সাইল কানাম মানব, একটা জুমলা হতে হবে। তো তার মানে সাইলটা তো জুমলা না, তার মানে বিশেষ বুঝা যাচ্ছে এখানে কিছুর কি আছে? রূপা আছে, মানে মূলত বাক্য ছিল মানিস সাইলু সাবিতু, এতক্ষণ যে পুরুষ সে কে ছিল। ঠিক আছে, আচ্ছা তা বল। এরপরে কুলতু,
আমি বললাম, ঠিক আছে? কে বলছে? উমর ইবনে খাত্তাব। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। এটা সাহাবীদের আদব, ঠিক আছে? আল্লাহ এবং আল্লাহর রাসূল কি জানেন? ভালো জানেন। আচ্ছা, আলাম ইসমু তাফদীল না? জি। কোন ব্যবহারটা হইছে? মিন। তবে এটা কি আছে? যুক্ত আছে, ঠিক আছে? মানে আলামু মিন কুল্লি শাই, প্রত্যেক কিছু থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূল বেহতর জানেন। ক্বালা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন্নাহু জিবরাইল আনাইলু ইরানাইলু ফাইন্নাহু জিবরাইলু। এই হুডা হচ্ছে স্পিন না, জিবরাইল তো খবরিন না। ফাইন্নাহু জিবরাইলু, এটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। আতাকুম, আতা ইউতি, তিনি এসেছেন। এই আতা, তিনি এসেছেন। এই না, আতাকুম হবে না, আতা ইউতি, আতা ইউতি, আতাকুম। হ্যাঁ, আতা ইয়াতি, আর কি দুঃখিত, আতা ইউতি বলতেছে, আতা ইয়াতি আশা আল ইতিয়াম মাসদার, ঠিক আছে? তাহলে আতাকুম, সে এসেছে। কে? কুম, তোমাদের কাছে এসেছে। আচ্ছা, আতা এটা ফেরে লাজম না মুতাদ্দি? যদি লাজম হয়, কোনটা কোন মফুল? এটা লাজম মুতাদ্দি উভয় ইস্তেমাল যার মত। আতা ফেরে জবির ভাই, কোনটা মফুল বি বলবেন না? তো মফুল বি কেমন আসছে? এটা কি লাজম মুতাদ্দি উভয় ভাবে কি হয়? ইস্তেমাল, অর্থের কোনো বিকৃতি হবে না, এটা যার মত। ফাইন্নাহু জিবরাইল আতাকুম, সে তোমাদের নিকট এসেছে। ইউআল্লিমুকুম, ইয়ালামুকুম, ইয়ালাম মানে যিনি জানা, ইউআল্লিম মানে জানানো, ইউআল্লিমুকুম, সে তোমাদেরকে জানাতে এসেছে। দীনাকুম, তোমাদের দিনকে জানাতে এসেছে। রাওয়াহু মুসলিমুন, ইমাম মুসনাকে মুসলিমু, মুসলিমুন এখানে মানে তনবির কেউ নাই, তনবিরকে বানান করে কেউ নাই। তাহলে রাওয়াহু মুসলিমুন, এটাকে রিওয়ায়াত করেছে কে? রিওয়ায়াত করেছেন কে? মুসলিমুন, ইমাম মুসলিম। হু, তাকে, কাকে? হাদিস। এরপর দেখেন, ওয়া রাওয়াহু আবু হুরায়রা, আবু হুরায়রা কেন হয়েছে? করে মুসলিম আলম পাওয়া গেছে, তানিস পাওয়া গেছে। তাহলে আবু হুরায়রা রিওয়ায়াত করেছেন মা ইখতিলাফিন, কিসের সাথে? মাটা মুজাফ, ইখতিলাফ মুজাফিলাই। মা ইখতিলাফ কিসের সাথে? ওয়া, এই হাদিসটা কি রিওয়ায়াত করেছেন? আবু হুরায়রা রিওয়ায়াত করেছেন, তবে কিসের সাথে? তো এখানে কি ছিল? এখানে ছিল ইখতিলাফ, কিছু দেখেন ইখতিলাফটা ছিল এভাবে। ওয়া ফিহি, এখানে ছিল, ওই হাদিসটার মধ্যে ছিল। কোন হাদিসটার মধ্যে? আবু হুরায়রা যে কি ছিল? ইদা রাআইতা, যখন তুমি দেখবে, আল হুফাতাল উরাতা, নগ্নপা বিশিষ্ট এবং উলঙ্গ, আসম্মা, বধির, যে কানে শুনে না, এরকম ব্যক্তি। ওয়াল বুকমা, বুবা, মুখে দেখে না, মুখে দেখে না বলতেছে, মুখে কথা বলতে পারে না, ঠিক আছে? এরকম ব্যক্তিকে তুমি দেখবে। মুলুকাল আরদি, জমিনের মালিক, বড় বড় কুটিপতি, পায়ে হাঁটতে পারে না, মুখে কথা বলতে পারে না, কানে শুনে না কিচ্ছু। এগুলো কেন বলছে? এগুলা কি জমির মালিক হওয়া খারাপ না? অর্থাৎ এরা তো বিকলাঙ্গ না, এরা তো জমির মালিক হওয়া কোনো সবাই ব্যাপার না। কিন্তু দেখবেন এদেরকে মুলুকাল আরদি, জমিনের বড় বড় কি হয়েছে? মালিক হয়েছে। পরে মুলুকাল আরদি কি? জমিনের মালিক। আচ্ছা, তারপর বলতেছে কি, ওই আরেকটা ইখতিলাফ আছে, সেটা কি? ফি খামসিন, এটা একটা শব্দ, আরেকটা বাক্য, ঠিক আছে? ফি খামসিন, পাঁচটি এমন বিষয়, লা ইয়ালামুহুন্না, লা ইয়ালামু, আলিমা ইয়ালাম, লা ইয়ালামু হুন্না, যে পাঁচটি বিষয়কে জানে না। কে? ইল্লাল্লাহু, কোন প্রকার মুস্তাসনা বলেন তো? মুস্তানায়ে মুফাররাক, কারো দিকে আলাদা করতেছে না লাগে। লা ইয়ালামু, জানে না, ওই কালামে নবী আগে, এরপর ইল্লার পর আসছে। মুস্তামিনু কি আছে? আল্লাহকে কারো দিকে বের করতেছে না। লা ইয়ালামু হুন্না, জানে না। ইল্লাল্লাহু, কেন ফাইল এটা? ইল্লা এবং লা কেটে দেন না, তাহলে ইয়ালামুহুন্না আল্লাহ, এগুলো সির্ফ কে জানে? আল্লাহ জানে। আচ্ছা, তুম্মা করা, অতঃপর তিনি বললেন ইন্নাল্লাহা ইনদাহু, এই ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, পুরো কোরআনে আয়াতটা বলেন যে আল্লাহর কাছে একমাত্র কি আছে? কিয়ামতের সম্পর্কে জ্ঞান আছে। এরপর এখান থেকে কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না বলতেছেন? এটা যত জায়গায় দেখবেন শুধু আল্লাহই জানেন, সেখানে বুঝবেন হাকিকতি ভাবে জানে কে? আল্লাহ। আর আল্লাহ রাসূল যেটা জানেন সেটা হচ্ছে আল্লাহ জানানোর মাধ্যমে জানেন। এখানে উদ্দেশ্য হচ্ছে শুধু আল্লাহ জানেন মানে কি? হাকিকতে ভাবে শুধু আল্লাহই জানেন। এটা তো শুধু পাঁচটা বিষয় না, প্রত্যেক কিছু হাকিকতটাকে জানেন আল্লাহ জানেন। কথাটা বুঝেছি? আমরা দেখার পরে জানি, আর আল্লাহ রাসূলকে আল্লাহ বলার পরে। আচ্ছা বলেন তো, এই কিয়ামতের কথা, কিয়ামত কখন হবে সেটা কোরআনে আছে কিনা? আছে, আছে। এমন যদিও দেখা না যায়, কিন্তু
কখন হবে? কারণ আল্লাহ বলেছে মা ফাররাতনা ফিল কিতাবি শাইইন, আমি এই কিতাবের মধ্যে কোনো কিছু দিই নাই। তো কিয়ামত কবে বাদ আছে? আমি দেখি আর না দেখি কোনো কিছু বাদ। এখানে মনে করেন মোবাইল আপনি কিভাবে আবিষ্কার করবেন সেটাও কোরআনে আছে, আমাদের আকল নাই, আমরা ধরতে পারতেছি না। সব কিছু কোরআনের মধ্যে। তো কিয়ামত কবে হবে সেটা আছে কিনা? তো সেই কোরআন, যে কোরআনের মধ্যে কিয়ামত কবে হবে আছে, সেটার মধ্যে আল্লাহর কোরআন, এই কোরআনটা আল্লাহ শিক্ষা দিয়েছেন আল্লাহর রাসূল। তার মানে কিয়ামত কবে হবে রাসূল জানতেন না? আসলে কথা এরপরে এটা হচ্ছে আমাদের যারা মুহাব্বত করে আমাদের তো ক্লিয়ার কি। এরপর ওয়া ইউনাজ্জিলুল গায়থা, ওই কোরআন শোয়া, এবং যিনি কি করেন? বৃষ্টি নাযিল করেন। আল আয়া মানে কোরআন শোয়া আয়াতটা শেষ পর্যন্ত মুত্তাফাকুন আলাইহি। এই হাসতে কেন তোমরা? এগুলা লিখে নাকি তকদির টকদির আর সামনে আসবে, এগুলা সামনে কথা আমাদের তকদির সম্পর্কে এগুলো শুধু আল্লাহ জানে। মানে এটা মানে রাওয়ায়াত কি ভিন্ন হয়েছে সেটা দিয়েছে শুধু এখানে, সেটা বুঝছো? এরপর ওয়ান ইবনি উমার, কেন নাকি উমারই পড়বেন? এরপরে ইবনি উমার, উমারটা কোন হালাতের মধ্যে আছে? জ্বর কি হরফে জ্বরের কারণে? আর কারণে মুজাফির হওয়ার কারণে। ওয়ান ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরকম বাক্যের মধ্যে যেগুলো দোয়া বাচক বাক্য আছে সেগুলোকে বলা হয় জুমলায়ে মুতারিদ। জুমলায়ে মুতারিদ অর্থাৎ যে জুমলাটার সাথে আগে পরের কোনো সম্পর্ক নেই। রাদিয়াল্লাহু তাআলার সাথে এগুলোর সাথে মানে যে বাক্যটা নিয়ে কথা বলতে যেগুলোর সাথে রাদিয়াল্লাহু তাআলা কোনো সম্পর্ক আছে না, এটা হচ্ছে দোয়া। কি আছে? একটা বিষয় দেখেন, এই ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কেন বলছেন? ইবনে উমর মানে উমরের পুত্র না? তো যখন উমর রাদিয়াল্লাহু তাআলার পুত্রকে মানে আব্দুল্লাহ ইবনে উমরকে যখন রাদিয়াল্লাহু তাআলা বলবেন, ওনা বাবাকে বলতে হবে না? এইজন্য কি বলছে? মানে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবের উপরও কি রাদিয়াল্লাহু তাআলা বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহু উমা। এরপরে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কল এরকম বলবেন না। কল রাসূলুল্লাহ কল কেন বলেন? কি বলবেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি কথা এক্সট্রা ইয়াদ বলে দেওয়া না। দেখেন বুনিয়া ফেরে মজহুর, বুনিয়ার এরপর কি বলবেন? বুনিয়াল ইসলাম। আগে দিকে ভিত্তি পারবে, আগে কোনো কিছু আছে না, তার মানে 100% সামনে হবে। বুনিয়াল ইসলাম, ইসলামকে ভিত্তি করা হয়েছে, ব্যানা করা হয়েছে আলা খামসি, পাঁচটি বিষয়ের উপর। সেগুলো কি দেখেন? শাহাদাতুও পড়তে পারবেন, শাহাদাতিও পড়তে পারবেন, শাহাদাতাও পড়তে পারবেন। শাহাদাতু, শাহাদাতা, শাহাদাতি কয়টা? তিনটা। এগুলো পড়তে পারলে আপনাকে যুগের ইমাম বলবো। দেখেন শাহাদাতি কেন বলবেন? এই ইসলামকে পাঁচটি জিনিসের উপর কি করা হয়েছে? তো পাঁচটি গুলো কি বদল না? তাহলে খামসিনে আরব কি? জব। তাহলে আমি শাহাদাতি বলবো কি হিসেবে? বদল হিসেবে। শাহাদাতটা মুজাফ, এজন্য শাহাদাতিন করতেছি না, এর বসে তো মুজাফির হবে। তাহলে শাহাদাতি এটা হচ্ছে বদল হিসেবে। আরটা যে শাহাদাতু এটা হবে মুবতাদা মাহজুফ, মানে আলা খামসিন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামকে পাঁচটা জিনিসের উপর ভিত্তি করা হয়েছে। আহাদুহুম, এই আহাদুহুন্না, আহাদুহুন্না এগুলা থেকে একটি। আহাদুহুন্না মুবতাদা, আহাদুহুন্না কি মুবতাদা মাহজুফ আছে, এটা তখন কি হবে? শাহাদাতু। আর তবে শাহাদাতা এটা কি? ওই মহল্লা বৈদ না, এটা এই কারণে। হ্যাঁ এটাও বলতে পারেন, এটা মহল্লা বৈদ না, এটা আমি জিনিসটা বলি মহল্লা বৈদ বলতে পারেন। তবে একটা জিনিস বলি, এখানে একটা আনি ফেল মাহজুফ আছে। কি ফেল? মানে ইসলামকে পাঁচটি জিনিসের উপর ভিত্তি করা আছে, অর্থাৎ আমরা বলি এরকম আনি ফেল জমি আনা ফাইল, আনি থেকে কি হবে? ঘটটা মকুল। ঠিক আছে, আরেকটা কাজ করা যায় যেটা একটু সাকিব আগে বলছে, সেটা হচ্ছে হামসিন থেকে কি নসব পরে মহল্লা বৈদ হিসেবে। কারণ যেগুলো আমরা মুতাআল্লাক বলি, মানে হরফে জরের মুতাআল্লাক যেগুলো বলা হয়, কথাটা বুঝতেছেন? এটাকে মুতাআল্লিকও বলা যায়, মুতাআল্লাকও বলা যায়, মুতাআল্লিকও বলা যায়, মুতাআল্লাকও বলা যায়। ঠিক আছে, দুইটা দুই হতে পারে। মুতাআল্লিক অনেকে বলে মুতাআল্লিক, কেন? কারণ মুতাআল্লিক মানে নিজে সম্পর্কিত হচ্ছে, মুতাআল্লাক হচ্ছে ফেলটা। মানে দরাবা যাদিন ফি দার, ফি হরফে জর আর দার মজরুর, যার মজরুর মিলে আমরা কি বলি? মুতাআল্লাক বলি না, অনেকে এটা কি বলে? মুতাআল্লিক। এটাও শুদ্ধ, কারণ ফি দারটা সম্পৃক্ত হচ্ছে কার সাথে? ফেলটাকে বলা হয় মুতাআল্লাক নামের মধ্যে। ঠিক আছে, আবার অনেকে ফি দারকে কি বলা হয়? মুতাআল্লাক বলা হয়, কারণ এটা সম্পর্কিত বিষয়। প্রথমে দরবা ছিল, দরবার সাথে সম্পর্কিত বিষয় কোনটা? ফিদার, এজন্য এটা কি বলে? মুতাআল্লাক। তো মুতাআল্লাকও শুদ্ধ, মুতাআল্লিকও শুদ্ধ। ঠিক আছে, আপনার এতবার আপনি যে নজরিয়া বলবেন সে নজরিয়া, সেটা মুতাআল্লিক বলবেন, সেটা মুতাআল্লাক বলবেন। দেখো তাহলে দেখেন তো মুতাআল্লাক যেগুলো আছে
আচ্ছা বলছিলাম না ফেল ফাইলে বাইরে সবগুলো মফুল? জি মনে আছে কিনা? ফেল ফাইলে বাইরে সবগুলো কি গর্বজন মজরুর গুলো কি মফুল। তো মজরুর যদি মফুল হয় মজরুর মুহাল্লাবাইত কি হবে? নসব হবে। এই জন্য এখান থেকে শাহাদাত, ঠিক আছে, এভাবে পড়া যাবে। হ্যাঁ, তাহলে শাহাদাতু শাহাদাতি সবগুলো পড়তে পারবেন, যেদিকে করবেন সেদিকে দলিল দিবেন। তাহলে যারা নামাজের বোঝার জন্য এরা ভুল আছে, শাহাদাতা আল্লাহ ইলাহা শাহাদাতি আল্লাহ, আমরা প্রথমে বলবো শাহাদাতি, এটা সহজ লাগতেছে বেশি, কারণ এটা বলে কিছু মাহাজ প্রথম মানতে হয় না, ওই সরাসরি বদল শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, নাকি শাহাদাতু পড়ে ফেলবেন? না, শাহাদাতি পড়বেন সহজ হিসেবে। দেখেন আপনাদের জন্য শাহাদাতের সহজ লাগবে মনে হয়, সহজ লাগলে আবার সহজ লাগলে দলিল দিতে পারবেন আপনি, এরপরে আজ হন না তারপর দলিল দিতে পারবেন না, এটা সহজ লাগতেছে। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতি হবে মুজাফ, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পুরোটা হবে কি? তারপর ওয়া আন্না মুহাম্মাদার রাসূল আবদুহু ওয়া রাসূলুহু, এই পুরোটা হবে কি? মুজাফিরে বলেন না কি হবে? এখন যদি প্রশ্ন করা হয় হুজুর মুজাফিরে কি ইসিমের আলামত? তোমরা বুঝতেছো মুজাফিরে কি ইসিম মুফরাদ না মুরাক্কাব? এটা তো জুমলা। হ্যাঁ কি বলবেন? আন দিয়ে কি করে ফেলছে? আর এটা বলছিল আন্নাহু, কি ছিল রে? আল্লাহ, ঠিক আছে। এটা আনটা না দিলেও শুদ্ধ হইতো, এই আনটা তবে শুদ্ধ হইতো, তবে এটা মফহুমের খেলাফ হইতো। আমি আপনাদেরকে বলেছিলাম একটা জিনিস, আল্লাহ রাসূল যেখানে যেটা দিয়েছেন সেটা বাইরে আপনি আনটা বলতে পারবেন না। দেখেন তো আমি প্রমাণ প্রুফ করি কিভাবে আন না দিলে শুদ্ধ হইতো। প্রথমে পর্যন্ত আন কেন দিছে? মুজাফিরে বানানোর জন্য, কারণ মুজাফিরে হবে কি মুফরদ, জুমলা মুজাফিরে হতে পারে। আর যদি ফেলকে আমি মুজাফিরে দেখি তারপরে এটা বেতাবিরে মুফরদ কি হয়ে যায়? মুফরদই হয়ে যায়। এটাকে জুমলা, যেমন ইয়াউমা ইয়ানফাউ, ইয়ানফাউটা মুফরদ হয়ে যাবে। এগুলো আমরা আপনাদেরকে না যেমন আমার মধ্যে বুঝাইছিলাম, এখানে কথাটা বুঝাইছে। ইয়াউমা ইয়াকুমুল হিসাব, ইয়াকুমটাকে ইয়ানি ইয়াউমা ইয়াকুমুল হিসাব মানে ইয়াউমা কিয়ামিল হিসাব, ইয়াকুমকে কিয়াম অর্থ করেন আপনি। ইয়াউমা ইয়াকুমুল হিসাব মানে হিসাব কায়েম হওয়ার দিন না, নাকি হিসাব কায়েম হচ্ছে বা হবের দিন? হওয়ার দিন। দেখেন ওটাকে আপনি মাসদার করে ফেলতেছেন, মাসদার মানে ইসিম, ঠিক আছে, মুসমুল মাসদার করে ফেলতেছেন। তাহলে এখানে দেখেন তো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আনটা কেন আনতেছে? আল্লাহ ইলাহা পুরাই কি বানার জন্য, কারণ মুজাফিরের স্থানে বসছে, কি বানাতে হবে? অর্থ করেন না আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথা মুজামুজের না, এই কথা তার মুজামুজের জন্য বলছে শাহাদাতি, তনবিন দি নাই, ঠিক আছে। এখন কথা হচ্ছে দেখেন এখানে আন না দিলেও বাক্যটা শুদ্ধ হইতো, তবে সেটা মফহুমের খেলাফ হইতো। মফহুম মানে যেটা বুঝা যাচ্ছে, বল আন না দিলে কেমন শুদ্ধ হইতো? এটা পুরো একটা বাক্য, তখন এটা বাক্য উদ্দেশ্য হইতো না লফজ উদ্দেশ্য হইতো। কি উদ্দেশ্য রে? এই দেখেন তো রাআইতু, আমি দেখলাম, এরপরে কি আসবে? মফুল না? দেখেন তো মফুল মুফরদ হবে কিনা? মফুল হবে কার আলামত? ইসিমের আলামত। তাহলে দেখেন তো আমি বললাম রাআইতু দরাবা যাইদুন, এটা কি করবেন? আমি দরাবা যাইদুন দেখলাম, মানে এই লেখাটা দেখলাম যা, নাকি এর মধ্যে জায়েদ মারলো আমি দেখলাম এরকম। রাআইতু এটা মফুল বলবেন, তখন তো কি বলবেন? রা ফেল দু জমিন দরাবা যাইদুন পুরোটা, নাকি দরাবা ফেল বলবেন নাকি না? আবার না, কারণ এখানে লফজ উদ্দেশ্য, মানে শুধু আমি দরাবা যাইদুন এটা দেখলাম যে, তাহলে এখান থেকে এরকম হতে পারতো যে লা ইলাহা ইল্লাল্লাহ এর শব্দ উদ্দেশ্য, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার সাক্ষ্য দেওয়া, এই শব্দের সাক্ষ্য দেওয়া হতো না? জি জি। তখন কারণ এগুলো লফজ উদ্দেশ্য, সেগুলো বাক্য না তো, এগুলো কি উদ্দেশ্য? লফজ মানে মুফরদ হতো কি না? এই কথাটা আপনারা সবাই বুঝতেছেন না? আমরা মাথায় রেখে বলতেছেন যে বুঝতেছেন? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটা সাক্ষ্য দেওয়া, এরকম হতো বাক্য। জি তো আন কেন আছে? আচ্ছা ইসলাম মানে কি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কিছু না বুঝে শুধু সাক্ষ্য দেওয়া, নাকি বুঝে সাক্ষ্য দেওয়া? তাহলে লফজ উদ্দেশ্য না মানা উদ্দেশ্য? তাহলে আপনি মফহুমের কথা চিন্তা করতে গেলে মানা উদ্দেশ্য নিতে হবে, আর মানা উদ্দেশ্য নিলে তো জুমলা হয়ে যাবে। তো জুমলা হলে মুফরদ কেমনে বানাবেন? আন্না দিয়ে বানাইছে। এবার দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় বসি বলেছিল, আমার কথাটা বুঝতেছেন? এখানে যে আন্না দিলে বাক্য শুদ্ধ হইতো, কিন্তু মফহুমের খেলাফ হইতো, ঠিক আছে। আরো অনেক কিছু এখানে প্রমাণ করা যাবে, এটা তো আপনারা যেটা প্রশ্ন সেটা বলছি। এরপর ওয়া ইকামিস সালাতি, ইকামি কেন বললাম? ওই যে আরেকটা বদল, খামসুন ফার্স্টে একটা চলে গেল, আরেকটা ওয়া ইকামিস সালাতি। আর যদি ওটাকে শাহাদাতু বলেন তাহলে এটা কি বলবেন? ইকামুস সালাতি, ঠিক আছে, ইকামিস সালাতি। এরপর ওয়া ইতাইজ যাকাতি, তারপর ওয়াল হাজ্জি, এগুলো তো বুঝতেছেন? ওয়া সাওমি রমা নাকি রমদানা?
মিমের বছর বলতে রমাদানা ঠিক আছে হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন আল ঈমান শুরুতে মারাব আসছে এগুলো আমরা দিন দিন পরে আসতেছি আল ঈমান বিদউ ওয়া সাবউন আল ঈমান বিদউ এটা বাদুন করবেন না বাদুন হবে না বিদউ হবে এগুলো আপনাকে অভিধানে বলবে আপনার তো দেখতে হবে শুধু আনসার দিয়ে কোন এরাব শেষের এরাব বিদউ ওয়া সাবউন ঈমান হচ্ছে বিদুন সাবুন মানে কত 70 মানে 70 এর অধিক বিদুন নিয়ে ইখতিলাফ আছে এগুলো আমরা এখানে বলতেছি না ঠিক আছে বিদুন কয়টা সংখ্যা তাহলে 70 এর অধিক কি রয়েছে শুবাতান এই বিদু ওয়া সাবুনা শুবাতান কেন বলছি বলুন তো জমি যদি সংখ্যার পরে জি ঠিক আছে না যেমন ইন্দি ইশরুনা দিরহাম এই যে এখানে তারপর কি বলছে এখানে ওই বলতে না বিদু ওয়া সাবুনা আচ্ছা শুবাতান আমেল কে নসব দিছে কে মাথা পুরা গেল বুঝো তুমি যে আমেল কে হুমায়ুস আর তুমি যে নিসবতের আমেল ফেল আমরা আগে বলছিলাম তুমি যে নিসবতের আমেল কে ফেল আর তুমি যে আমেল হুমায়ুস মানে ইসমে তাম এরপরে তারপর ফাআফদালুহা এই ঈমানের শাখা কয়টা রে 70টার উপরে ফাআফদালুহা আর ঈমানের মধ্যে শাখাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ফজিলত তোলা হচ্ছে কওলু এটা ফাআফদালুহা মুবতাদা এর পরটা হবে খবর কওলু মুযাফ কওলু লা ইলাহা ইল্লাল্লাহ কওলু লা ইলাহা ইল্লাল্লাহ আচ্ছা কওলুটা কি মুযাফ লা ইলাহা ইল্লাল্লাহ তার মানে এখানে শুধু শব্দ উদ্দেশ্য বলতে জানা কি উদ্দেশ্য আন্নারই বলতো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুযাফ না এটা এখানে কি উদ্দেশ্য শব্দ উদ্দেশ্য যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা কওল বলছেন কওল মানে কথা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা সবচেয়ে কি ওয়া যতগুলো কথা আছে শাখা এখান থেকে এই লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা কি সবচেয়ে উত্তম আচ্ছা তো লা ইলাহা ইল্লাল্লাহ তো মুহাম্মদ রাসূলুল্লাহ নাই কিছু বলতেছ না নাই বড় না এখানে নাই মনে হয় কি নাই যে আচ্ছা আপনারা যখন বলেন আপনাদেরকে বলি এই কুলহু আল্লাহ বড় কুলহু আল্লাহ আপনারা বলেন কুলহু আল্লাহ এরকম বলেন না পুরোটা বলেন না এখন যে বলেন শুধু কুলহু আল্লাহ বলতে বলছে পুরোটা বলেন কি না জি তো লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ আছে কথাটা বুঝাইছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান নয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ ঈমান এরপর এখানে আল্লাহ হযরত কিছু নুকতাও বের করেছেন এগুলাতে ইমাম আল হযরত ফাযিল বিন নবী রাহমাতুল্লাহ নুকতা বের করেছেন যে মনে একজন মারা যাচ্ছে এখন সে এমন সময় শিখেছে নয়তো লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে নয়তো মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে পারবে বলবে কোনটা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ চলে আসে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসে না যারা মিথ্যাবাদী মিথ্যা নবী দাবি তারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে না কোনটা মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে সেটা বুঝাইছে যে আপনি এটা বলা মানে রিসালাত বললে তাওহীদ চলে আসে কিন্তু তাওহীদ বললে রিসালাত আসাটা বাধ্যতামূলক নয় আমার কথাটা বুঝতেছেন তাওহীদ তো সবাই মানে না কোনটা কাদিয়ানি ফাদিয়ানি এগুলা ঝামেলা হইছে কিনা তো রিসালাত নিয়ে এই তাওহীদ নিয়ে কোনো ঝামেলা নাই এই জন্য এটা মাথায় রাখবেন তারপর ওয়াদনাহা যেমন এটা আপনারা আরো প্রমাণ দেখবেন তো যে রিসালাত হয় না যেমন আমরা তাওহীদের জন্য বিশেষ করে তাওহীদের জন্য কোন সূরাটা বলেন তো দেখি নির্দিষ্ট সূরা ইখলাস না সূরা ইখলাস পড়ার আগে কি বলেন কুলটা মধ্যে রিসালাত তো কুল ইয়া রাসূল আপনি বলেন না শুরুতে কি রিসালাত মানে আগে রাসূলকে মানে রাসূল থেকে আল্লাহ ওয়াহাব শুনেন বিষয়টা বুঝেন নাই আগে রিসালাত তারপর তো কারণ তাওহীদ সবাই মানবে না কোনটা রিসালাত এটা বুঝবেন তো ক্লিয়ার হয়ে যাচ্ছে কল্পনা বলে ওয়াদনাহা তারপর কি তার মধ্যে সর্বনিম্ন হচ্ছে বলতেছে ইমাতাতুল আযা ইমাতাতুল পাবি ইফাল মাসদার ইমাতাতুন ঠিক আছে ইমাতাতুল মানে কি ইমাতাতুল আযা মুজাম্মদ বিরাই ইমাত মানে সরিয়ে দেওয়া আদা মানে কষ্টদায়ক বিষয় সরিয়ে দেওয়া আচ্ছা আমি যদি এরকম বলি ইমাতাতুল আযা এটা অর্থ হচ্ছে কষ্টদায়ক বিষয়ের সরিয়ে দেওয়া মুজাম্মদ বিরাই যদি এরকম অনুবাদ করি কষ্টদায়ক বিষয়কে সরিয়ে দেওয়া ভুল হবে কেন হবে না মাসদার ফাইলের মধ্যে এদাবত হয় মফুলের মধ্যে এদাবত হয় এটা মফুলের মধ্যে এদাবত হয়েছে সরিয়ে দেওয়া আচ্ছা অর্থ হয় কিনা মাস থেকে সরিয়ে দিচ্ছে মিলে কিনা দিবে মিলে কিনা দিয়েছে মিলে কিনা মাসদার আমল করতেছে তো এরপর ইমাদাতুল আযা আনিত তরিক রাস্তা থেকে সরিয়ে দেওয়া ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান আর লজ্জা শরম কি রে ঈমানের একটা শাখা ঈমানের কি শাখা লজ্জা শরম মুত্তাফাকুন আলাইহি এতটুকু আমরা
একটা বুখারী শরীফের হাদিস নিয়ে আপনাদেরকে বিষয়টা বুঝাই। এখানে লিখে দেই কেমন। দেখেন আমরা একটা বুখারী শরীফের হাদিস লিখবার আগে একটা বিষয় দেখি। মুসলিম শরীফের মূল নাম হচ্ছে সহিহ। নাম কি রে? সহিহ। বুখারী শরীফের নামও সহিহ। এই জন্য বলা হয় একটা হচ্ছে বুখারীর সহিহ আর একটা কি মুসলিমের সহিহ। এখন যখন ছেলেদেরকে প্রশ্ন করা হয় এগুলার আরবি বলে, তখন পরে এক্সামিনের মধ্যে বুখারীর সহিহ এর আরবি হবে সহিহুল বুখারী। মুসলিমের সহিহ সহিহু সহিহুল নয় সহিহু মুসলিমিন, কিন্তু এটা সহিহুল বুখারী। তুমি নামও জানো না, সহিহুল বুখারী না সহিহ মুসলিম ফেসে পড়ে এগুলাতে। দেখেন মুসলিমটা হচ্ছে নাম, নামের আগে আলিফ লাম আসে না, তাহলে সহিহু মুসলিমিন। বুখারীটা কি নাম নাকি জায়গার সাথে সম্পর্কিত বিষয়? ওনার নাম তো কি মুহাম্মদ, এর নাম হচ্ছে মুহাম্মদ আল বুখারী। আল বুখারীটা বদল না? জি। এই আল বুখারী বদল কি না? আমরা আপনাদেরকে আগে বলছিলাম না কাদেরি এবং আল কাদেরির মধ্যে পার্থক্য কি? যখন আমরা যায়েদ আরবিতে লিখলে কি আল কাদেরি, কারণ যায়েদটা মারবা, আল কাদেরিটা কি হবে মারবা হবে। বদল বদল বরাবর মারবা মারবা মিল রাখতে হবে, সিফাতুল্লাহ মারবা মারবা মিল রাখতে হবে। ঠিক আছে? তো আমরা যে যায়েদ কাদেরি লিখি কোন ভাষায়? উর্দু ভাষায়। আলিফ লাম আসে উর্দুতে। ঠিক আছে? যায়েদ কাদেরি বলে মূলত কি রে আল কাদেরি। ঠিক আছে? অনুরূপভাবে ওর নাম হচ্ছে মুহাম্মদ, এটা কি বুখারীটা কি নাম? না, তার নাম না আলিফ লাম মাথা আছে, বরং আলিফ লাম আনতে হবে কারণ এটার নাম মুহাম্মদ আল বুখারী। এজন্য সহিহুল বুখারী, এটা হবে সহিহু মুসলিম। যদি সহিহুল মুসলিম বলেন ভুল হবে, কারণ মুসলিমের আগে আসবে না, আলিফ লাম আসবে না, তো মাথায় রাখবেন। এরপর একটা হাদিস লিখবো এখন, তারপর এটা নিয়ে বলবো। এখানে আপনারা যে মিশকাত শরীফের যে হাদিসগুলো পড়ে গেছে সনদ পড়েন নাই, শুধু সাহাবীর নাম। এগুলো আপনার মুকাদ্দমাতে মিশকাত পড়লে বুঝতে পারবেন মিশকাত শরীফটা কিভাবে লেখা হয়েছে, উনি কিভাবে লিখেছেন, আল্লামা বকরি রাহমাতুল্লাহ কিভাবে এটাকে সাজিয়েছেন, এগুলো আপনি মুকাদ্দমা পড়লে দেখুন বুঝতে পারবেন। প্রত্যেকটা কিতাবে একটা মুকাদ্দমা আছে, বুখারীর মুকাদ্দমা, মাকুলা মাদাখাল নামে লেখা হয়েছে, মুসলিম শরীফের মুকাদ্দমা, মুকাদ্দমাতে মুসলিম। ঠিক আছে? তিরমিজি শরীফের মুকাদ্দমা আছে, মুকাদ্দমাতে তিরমিজি। এগুলোর মধ্যে মুকাদ্দমার মধ্যে বর্ণনা করা হয় মানে আমি কিতাবটাকে কিভাবে সাজিয়েছি। আপনারা কিতাবের মধ্যে শুধু দুই এক পৃষ্ঠা এগুলো পড়েন না, যারা এগুলো পড়া গুরুত্বপূর্ণ বেশি, কিন্তু এগুলো কেউ পড়ে না, মুখ বন্ধ এগুলো লেখে আর কেউ পড়ে না। এগুলো বলো তোর মুখ বন্ধ, আমি মুখ বন্ধ থাক, আমি সামনে চলে যাই, কিন্তু এটা পড়া গুরুত্বপূর্ণ বেশি। মানে মুকাদ্দমা যেটা লেখা হয় কিতাবের মধ্যে, মুকাদ্দমা কেউ পড়ে না, সামনে চলে যায়। মুকাদ্দমাটা গুরুত্বপূর্ণ বেশি, কারণ মুকাদ্দমার মধ্যে ওই কিতাবটা উনি কিভাবে লিখেছেন, ওই কিতাবের গুরুত্বপূর্ণ বিষয় কি আছে সেগুলো উল্লেখ করা হয় এখানে। এটা যদি না জানেন তখন বলবেন দেখো এখানে মুসান্নিফ এটা ভুল করছে, অথচ মুসান্নিফ এটা চয়েস করছেন ওনার জন্য, এটা নতুন উনি একটা পরিভাষা ব্যবহার করছেন, কিন্তু আপনার মনে হবে কি এটা ভুল করছেন, আপনি এটা কেটে দিবেন। কিন্তু উনি ওটাকে মুখ বন্ধের মধ্যে লিখে দিয়েছেন, আমি এখানে এটা ব্যবহার করেছি। কথাটা বুঝতেছেন? এটা মুকাদ্দমা বলা হয়, মুখ বন্ধ নেই, প্রত্যেকটা মুকাদ্দমা আছে। দেখেন হাদিস শরীফের ইবারত পড়ার ক্ষেত্রে যেটা আমি সহিহ বুখারী শরীফের প্রথম হাদিসটা এখানে লিখেছি, খেয়াল করেন এটা পুরো একটা, এটা এতটুকু পর্যন্ত হচ্ছে পুরো সনদ হাদিসের। এগুলো সকল হাদিস কার থেকে কে পাইছে, কার থেকে কে পাইছে। ঠিক আছে? দেখেন কে বলতেছে, এটা কোন কিতাবের সনদ বলেছিলাম? বুখারী শরীফের একটা হাদিস, প্রথম হাদিস। দেখেন হাদদাসানা, এটাকে দুইটা বলা যায়, একটা হচ্ছে এমনি শব্দটা দুইটা বলা যায়, একটা হচ্ছে হাদদাসনা, হাদদাস বেশ কম আছে, হাদদাসনা কোন সিগা? হাদদাসনা তো হবে আমরা বর্ণনা করছি বা আমরা বর্ণনা করেছি। হাদদাসনা জামু মুতাকাল্লিম সিগা বা ওয়াহিদ মুতাকাল্লিম মাল গায়র, তো হবে আমরা বর্ণনা করেছি, করছি না করেছি, এর মানে সিগা। আর হাদদাসানা, হাদদাসা তো ফের একটা হবে, নাটা হবে মফুল, তখন হাদদাসা তিনি বর্ণনা করেছেন না, তাহলে আকাশ পর্যন্ত তফাৎ না। আপনি কি হাদদাসনা বলবেন না হাদদাসানা বলবেন, এটা আপনাকে অর্থ অনুযায়ী বুঝতে হবে। দেখেন ইমাম বুখারী বলতেছেন আমাকে হুমায়দি বর্ণনা করেছে, তাহলে কি হাদদাসনা বলবেন? কে বর্ণনা করেছেন? তাহলে কি বলবো? হাদদাসানা। তাহলে আরটা কি বলা যায় বলছিলাম? হাদদাসানা। তুমি মিয়া হাদদাসনা জানো না, হাদদাসানাও জানো না, তুমি কি বলতে আসছো? দেখো হাদদাসানা আমাকে বর্ণনা করেছে কে? ওনার উস্তাদ। এটা না মানে কারারে বুখারী, আমরা মানে আমাদের না, বুখারী ইমাম বুখারী আমাদের বলতেছেন আমাদেরকে বর্ণনা করেছে কে? আল হুমায়দি। এটা একটা নিসবতি নাম না, হয়তো একটা মূল নাম আছে, এই মূল নাম এটা বর্ণনা করতেছে, তাহলে আল হুমায়দি থেকে মূল নামটা কি হবে রে? বদল কি না? তাহলে আরবি লাগতে হবে না? হুমায়দি রফা কেন হয়েছে? তাহলে এগুলো ফাইল হবে, তাহলে কি আব্দু বলবো না আব্দা বলবো?
এটা মুজাফ আব্দুল্লাহি এরপরে ইবনু এটা ইবনুটা কাজ সিফত কি আব্দুস সিফত বলবো না আল্লাহ সিফত বলবো আব্দুস সিফত আল্লাহ ছিলেন না সেটা আবার চালো না তাই আব্দুরা মুজাফের উদ্দেশ্য কোনটা মুজাফ তাহলে আমি কি বলবো আব্দুল্লাহ ইবনু আব্দুল্লাহ ইবনু তারপর জুবাইর বিষয়টা বলেছে তাহলে এখন দেখেন হাদাসানা আল হুমায়দি ও আব্দুল্লাহ ইবনু জুবাইর আচ্ছা কেউ যদি আব্দুল্লাহ ইবনি বলে ফেলে ভুল হবে মনে করেন আপনি ভুলে বলে ফেলছেন আপনি আসল জানেন কি বলবেন আরবে মুজাওয়ার বলা আগেটা যেরকম আছে বটে এরকম আরব আছে এটা কোন তাবে মজবুন আরবে মুজাওয়ার পড়তে এরকম আছে ঠিক আছে হ্যাঁ তারপর দেখেন قال হুমায়দি আব্দুল্লাহ ইবনু জুবাইর قال এখন থেকে হচ্ছে আমাদেরকে বর্ণনা করেছেন হুমায়দি কে আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনি আমাদেরকে বর্ণনা করেছেন ক্বালা তিনি বলছেন ক্বালা কে এ হুমায়দি আয়াত জমিরে ও আগে এটা হুমায়দি কি বলছেন হুমায়দি বলতেছেন ক্বালা এটা হুমায়দি বলতেছেন হাদাসানা হুমায়দি কথা শুনছেন না হুমায়দি বলতেছেন হাদাসানা মানে আমাকে বর্ণনা করেছে হাদিসের ভিতরে আসবে এখানে হাদাসানা কখনো হবে না কি হবে হাদাসানা ঠিক আছে হাদাসানা তাহলে আমাদেরকে বর্ণনা করেছে কে সুফিয়ান ঠিক আছে আমাদেরকে সুফিয়ান বর্ণনা করেছে তারপর কল আরে কে কল ফাইল কি সুফিয়ান জমিরের ফয়সালা হচ্ছে আকরাব ঠিক আছে আল আকরাব আল আকরাব কল সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা বলেন হাদাসানা ইয়াহিয়ার মধ্যে ফাইল না আমি ফাইলটা অবাদ দিতে পারবো কেন ইসমে মকসুরা আরবে করছে ঠিক আছে এটা কি ইসমে মকসুরা আরবে পড়বে নাকি গয়রে মুনসরিফ বলেন ইসমে মকসুর বলবো না গয়রে মুনসরিফ বলবো ইয়া এটার মাত্রা কি বলেন এটা ইসমে মকসুর ইয়াহিয়া ইউ থেকে ইয়াহিয়া মূলক থেকে পরিবর্তন ঠিক আছে ও গয়রে মুনসরিফ বলতেছে হাদাসানা ইয়াহিয়া বলতে তো এখানে ইবনু সাইদ এটা ইয়াহিয়ার গুণ না সিফত বা বদল না আরে ইয়াহিয়ার মধ্যে কোন হালত আমি কি বলবো ইয়াহিয়া ইবনু ইয়াহিয়া ইবনু বলতে পারেন বা ইয়াহিয়া ইবনু বলতে পারেন ঠিক আছে ইয়াহিয়া ইবনু সাঈদ আচ্ছা তো সাঈদের ওনার একটা লকবি নাম কি আল-আনসারী কার নাম এখানে কি সাইদের কোন বলতে নাকি ইয়াহিয়া কারণ এটা মূলত ইয়াহিয়া আরে ইয়াহিয়া হচ্ছে আনসারী তাহলে এর মধ্যে রাখি তাহলে আমি কি বলবো আল আনসারী এবার বিষয়টা বুঝতেছেন এগুলো খেয়াল করে বলতে হবে ক্বালা এটা কি ক্বালা কি ইয়াহিয়া সাইদ ইয়াহিয়া সাইদ কি বলতেছেন ক্বালা আখবারনি আখবিরনি নয় এখানে তুমি আমাকে খবর দাও এটা বলতেছে এখন শোনো তিনি আমাকে খবর দিয়েছেন ও হাদাসানি আখবারনি এগুলো কি কথা ঠিক আছে এগুলো নিয়ে লম্বা বিশ্লেষণ আছে এগুলাকে সিয়াগুল আদা বলা হয় এগুলাকে হাদিসে পড়বেন এগুলো সামনে সুরাতের মধ্যে আখবারনি আমাকে খবর দিয়েছেন কে ইব্রাহিমা কেন হয়েছে ইব্রাহিমা এবার তাইমির এক্সট্রা একটা সিফতি নাম তাহলে কি হবে আল তাইমিউ মুহাম্মাদের সাথে মিলিয়ে এগুলো নয় এগুলো তো ওনার বাবার নাম আল তাইমিউ আচ্ছা কেউ যদি তাইমি বলে হবে তাহলে দোয়ে যদি রাখতে হবে ঠিক আছে এখানে রাখতে হবে তাইমিয়া কারণ এখানে নসব দেখা যাচ্ছে ঠিক আছে তাইমিউ তাহলে মুহাম্মদ ইবনে ইব্রাহিমা আত-তাইমিউ আন্নাহু সামিয়া তিনি শুনেছেন কে মুহাম্মদ ইবনে ইব্রাহিম তাইমি মুহাম্মদ ইবনে ইব্রাহিম তাইমি তিনি সামিয়া শুনেছেন কাকে তিনি শুনেছেন কে শুনেছেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম তাইমি তিনি শুনেছেন কাকে আল-কামাকে তাহলে আল-কামা তান হবে না কমা তা হবে কেন গায়রে মুশরিফ ওই কার মত রে ওই আপনাদেরকে একটা ইয়া বলেছিলাম না তলহা গয়রে মুশরিফ কিনা তলহা মত সেম তানিজ আছে আলম আছে আল-কামা তা তাহলে আল-কামা তাবনা আল-কামা তাবনা নাকি তাবনু তাবনা অধিকার খবর নাই তাবনু কেন হবে এটা কোন হালাতের মধ্যে নসবের মধ্যে
রফা বলতেছে সামিয়া শুনলো কাকে শুনলো আল তো নসব না নসবের কি করতে হবে এখানে তার রফার পরে কোনো বিধান নাই আল কামা তাবনা ওয়াক্তা সিং আল কামা তাবনা ওয়াক্তা সিং আল লাইসিয়া এটা কাকে ওয়াক্তা সিং আল কামা থেকে এটা আল লাইসিয়া আল লাইসিয়া ঠিক আছে তার আল কামা ইবনে ওয়াক্কাস আল লাইসি আল কামা ইবনে ওয়াক্কাস লাইসি তিনি ইয়াকুলু তিনি বলছেন ইয়াকুলু এই দেখেন এটা কি মিলাবেন কি সামিয়া আল কামাতা ইবনে ওয়াক্কাসিন আল লাইসিয়া ইয়াকুলু আমি উনি বলতেছেন কে মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি মুহাম্মদ ইবনে ইব্রাহিম তাইমি বলতেছেন আমি আল কামা ইবনে ওয়াক্কাসকে বলতে শুনেছি এই ইয়াকুলু বলতে এটা হাল না জি ওই যখন কিসের পরে আমার ভাষার তো পরে যখন জুমলা আসে তখন কি হয় হাল আরে বলতে শুনেছি এরকম না আমি আল কামা ইবনে আব্বাসকে শুনেছি এমন অবস্থায় সে বলছে এটা সুন্দর লাগে আরে এরকম এক কথা হয়ে যায় না বলতে বলতে আবার শুধু এর জন্য আনতো আমি আল কামা ইবনে ওয়াক্কাসকে শুনেছি এরকম হয় আবার ওনাকে আবার শুনতে পারে কিছু একটা বললে না শুনতে পারবে তিনি বলতে শুনেছি তো তিনি বলছেন কে আল কামা ইবনে ওয়াক্কাস সামিআতু আমি শুনেছি আমি শুনলাম ওমর রবনা ওমর গরে মুসলিম ওমর রবনা খাত্তাবিন আমি ওমর ইবনে খাত্তাবকে শুনেছি এরকম শুনেছি হয়তো আমার সামনে কি আছে ইয়াকুলু আছে দেখেন কি বলতেছেন আমি ওমর ইবনে খাত্তাবকে শুনেছি তার মানে এখানে একটা ইয়াকুলু আছে মানে আমি ওমর ইবনে খাত্তাবকে বলতে এটা বাক্যের মধ্যে উল্লেখ থাকুক না থাকুক আমি ওমর ইবনে খাত্তাবকে বলতে শুনেছি কিসের মধ্যে আলাল মিম্বারে তিনি মিম্বরে দাঁড়িয়েছিলেন তিনি মিম্বরে দাঁড়িয়ে বলেছেন আলা কে সামিয়াতু তিনি বলতেছেন আমি শুনেছি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু এখানে একটা ইয়াকুলু আছে যদি বা উল্লেখ না থাকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কি বলেছেন ইন্নামাল আমালু বিনিয়াতি এর হাদিস আছে যেটা আপনারা আমি শেষ করে বলতে বলেছেন বরের প্রথম হাদিস বিষয়টা বুঝেছে এবার জিনিসটা বসেন এবার কিভাবে শোনো আচ্ছা দেখেন তো এরপরে হাদাসানা ব্যবহার করছে না জি অনেকগুলো জায়গার মধ্যে দেখবেন শুধু এরকম সানা তবে আমরা সানা মাঝি বলবেন সেটাও বলবেন হাদাসানা এটা রমজ চিহ্ন বরের মধ্যে দেখবেন এগুলা সানা দেখলে কি বলবেন সানা দেখতে শুধু না এটা মানে হাদাসানা না কেন বলবেন না আলমাইদি এরকম কি বলবেন হাদাসানা হ্যাঁ বুখারী শরীফ পড়া কিছু নির্দেশ আছে যে হাদাসানা পড়া আগে তবে বিল মুত্তাসিরি বিসনাদুল মুত্তাসিরি মিন নাইলাইন বুখারী গুলো বলতে হয় এগুলো আপনাদের যখন বুখারী শরীফ পড়তে তখন এগুলো আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য যদি এবারটা বাড়াবো দেখেন তাহলে কি বলবেন সানা নাকি হাদাসানা না থাকলেও হাদাসানা তারপর এখানে সানা থাকলে সে হাদাসানা না থাকলেও হাদাসানা মানে শুধু না আছে কি বলবেন হাদাসানা হ্যাঁ অনেক সময় দেখবেন এভাবে আছে আনা আনা থাকলে বলবেন আখবারনা আনা থাকলে কি বলবেন আখবারনা এখানে আবার আনা হুমায়দি এরকম বলবেন তুমি হুমায়দি না সনদ থেকে বুঝবেন এগুলা আবার যেখানে আনা হবে যেখানে কি আখবারনা বলবেন না আনা মানে যেখানে আমি হবে যেখানে আনাটি ইয়ে আছে আর যেখানে সনদ বর্ণনা করবে আনা মানে কি হবে শুধু না থাকলে আনা থাকলে আখবারনা ঠিক আছে এভাবে বুঝবেন আমাদের মূল পড়াটা শেষ